Good morning, dear Lana. আজকে ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করব। স্টোরির নেম দ্য বেয়ার অ্যান্ড দ্য ফক্স। বেয়ারের অর্থ কি ভালুক, অ্যান্ড আর দ্য ফক্স মানে শিয়াল। ওয়ান্স একবার, all the animals in the jungle were discussing the human race. all মানে সমস্ত, the animals মানে জন্তু জানোয়ার, তাদের সমস্ত জন্তু জানোয়ার in the jungle were discussing ডিসকাসিং এর অর্থ হচ্ছে কি আলোচনা করা। তাহলে আলোচনা করছিল দ্য হিউম্যান মানব রেস জাতি, মানে মানব জাতি নিয়ে সবাই জন্তু জানোয়ারগুলো আলোচনা করছিল। আ বেয়ার ওয়াজ boasting and bragging of his excessive love. আ বেয়ার মানে একটা ভাল্লুক, ওয়াজ boasting এর অর্থ হচ্ছে কি গর্ব করা, and bragging জাহির করছিল। তাহলে সে কি করেছিল? গর্ব করছিল, জাহির করছিল অফ হিজ এক্সেসিভ মানে অত্যাধিক লাভ, ভালোবাসা, অত্যাধিক ভালোবাসা, অ্যান্ড আর রেসপেক্ট সম্মান, ফর হিউম্যান বিইংস, ফর জন্য, হিউম্যান বিইংস মানব জন্য, মানুষের জন্য বা মানব জাতির জন্য। হি সেড সে বলল, আই লাভ হিউম্যান বিইংস। হি সেড সে বলল, আই লাভ আমি ভালোবাসি, বিইং মানে হচ্ছে, হ্যাঁ, বিইং মানে সত্তা, হিউম্যান বিইং মানে মানব সত্তা। আই হ্যাভ বিফ্রেন্ডেড বন্ধুত্ব করেছি, আমি হ্যাভ বিফ্রেন্ডেড বন্ধুত্ব করেছি, ম্যানি অফ দেম তাদের মধ্যে অনেকজনের সাথে, অ্যান্ড দে অল লাভ মি, অ্যান্ড আর দে অল তারা সবাই লাভ মি ভালোবাসে আমাকে। নাও এখন, আওয়ার ফ্রেন্ডশিপ আমাদের বন্ধুত্ব, হ্যাজ রিচড আ লেভেল, রিচড পৌঁছে গেছে, আর লেভেল একটা পর্যায়ে, হয় যেখানে দে ডোন্ট ফিয়ার মি অ্যানিমোর, তারা ডোন্ট ফিয়ার মি ভয় পায় না, মি আমাকে অ্যানিমোর, তাহলে তারা কি করে আর আমাকে ভয় পায় না। The other animals were listening to him with great interest. The other animals অন্য জীবজন্তুরা were listening শুনছিল to him তাকে with great দিয়ে অনেক ইন্টারেস্ট দিয়ে, ঠিক আছে। বলে আদার্স যে জীবজন্তুরা ছিল তারা কি করছিল, এই ভালুকের কথাটা খুব মনোযোগ দিয়ে, গ্রেট ইন্টারেস্ট মানে অনেক বড় বা খুব মনোযোগ দিয়ে শুনছিল। Then he went on to claim that he never touched or mauled a human corpse. Then তারপর হি দাবি করতে থাকলো দ্যাট যে হি নেভার সে কখনোই টাচড স্পর্শ করে না, অর মল বা মলের অর্থ কি নখ দিয়ে ছিন্ন ভিন্ন করা, ঠিক আছে, আঘাত করা। আর হিউম্যান কপস একটা মৃত্যু মানুষের দেহ, মৃত্যু সব, কপসের অর্থ সব, হিউম্যান কপস মানে মানবের সব বা মানুষের মৃতদেহ। দ্য ফক্স ওয়াজ কোয়াইটলি লিসেনিং টু দ্য বেয়ার্স টক। দ্য ফক্স মানে শিয়ালটি, ওয়াজ কোয়াইটলি অর্থ চুপচাপ, লিসেনিং শুনছিল, দ্য বেয়ার্স টক মানে ভালুকের কথাবার্তা। হি স্মাইল অ্যান্ড সেড সে হাসল আর বলল, ইট উড হ্যাভ বিন মোর ইমপ্রেসিভ, ইট উড হ্যাভ বিন এটা হতে পারতো আরো মোর, আরো ইমপ্রেসিভ মানে আরো আকর্ষক বা আরো চিত্র আকর্ষক। হ্যাড ইউ সেড যদি তুমি বলতে, দ্যাট ইউ নেভার এট, তুমি নেভার এট কখনোই খাও না, আ হিউম্যান বিইং অ্যালাইভ একটা মানুষের দেহ জীবিত অবস্থা, অ্যালাইভ মানে জীবিত অবস্থা। উই শুড নেভার ওয়েট ফর আ পারসন টু ডাই টু শো রেসপেক্ট টু হিম। উই শুড আমাদের চাই, নেভার কখনোই না, তাহলে আমাদের কখনোই চাই না ওয়েট অপেক্ষা করতে, ফর আ পারসন একটা মানুষের, টু ডাই মরা অবধি বা মৃত্যু অবধি, টু শো দেখানোর জন্য, রেসপেক্ট সম্মান, টু হিম তাকে। তাহলে একজনকে আমাদের কখনোই উচিত না একজন ব্যক্তির মৃত্যুর জন্য অপেক্ষা করা, তাকে শ্রদ্ধা জানানোর জন্য, ঠিক আছে, তাকে সম্মান জানানোর জন্য। One is known by deeds, not by words. One একজন তবে is known হয় পরিচিত by deeds কার্যের দ্বারা, not by words শব্দের দ্বারা নয়।
তাহলে কোনো একজন মানুষকে তার কার্যের দ্বারা পরিচয় হয় বা কার্যের দ্বারা জানা যায়, নট বাই ওয়ার্ডস, তার শব্দের দ্বারা নয়, তার কথার দ্বারা নয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।